ভারত পাকিস্তান যুদ্ধ হলে বাংলাদেশের কি ভূমিকা হবে তা নিয়ে সতর্ক অবস্থান নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দক্ষিণ এশিয়ায় যে কোনো বড় সংঘাতের প্রভাব পড়বে আঞ্চলিক বাণিজ্য, যোগাযোগ এবং নিরাপত্তায়। তাই গোয়েন্দা নজরদারি জোরদার করার পাশাপাশি ভুটান, নেপাল, আফগানিস্তান এবং মায়ানমারের মতো প্রতিবেশী দেশগুলোর সঙ্গে নিরাপত্তা বিষয়ে ঘনিষ্ঠ যোগাযোগ রাখার পরামর্শ দিচ্ছেন তারা। কাশ্মীরের ভয়াবহ বন্দুক হামলায় নিহত হয়েছেন ২৬ জন পর্যটক। এর জেরে ভারত পাকিস্তান সম্পর্ক আরও তলানিতে। সীমান্ত জুড়ে চলছে টানটান উত্তেজনা। দুদেশের সামরিক বাহিনীও প্রস্তুত। মুহুর্মুহু গোলাগুলিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে। বিশ্লেষকরা বলছেন, হামলার জন্য একে অপরকে দোষারোপ করলেও বৃহৎ যুদ্ধের পূর্বাভাস এখনও স্পষ্ট নয়। তবে রাজনীতিতে এর প্রতিক্রিয়া জোরালো। বিশেষ করে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে যুদ্ধ পরিস্থিতি যেন নাটকীয় মোড় নিচ্ছে। বড় ধরনের যুদ্ধ হলে তার জন্য ব্যাপক প্রস্তুতি দরকার হয়। এখনও সেই মাত্রার প্রস্তুতি আমরা দেখছি না, বরং একটা সীমিত পর্যায়ের স্ট্রাইক যার রাজনৈতিক প্রভাব বেশি। দুই দেশের সাথেই বাংলাদেশের রয়েছে কূটনৈতিক বন্ধুত্ব এবং অর্থনৈতিক লেনদেন। ফলে উত্তেজনার পারদ বাড়লে বাংলাদেশের উপরও পড়তে পারে এর মারাত্মক প্রভাব। বিশেষজ্ঞদের মতে এখনই কিছু আগাম প্রস্তুতি নেওয়া জরুরি। যুদ্ধ শুরু হলে আকাশপথে ফ্লাইট বন্ধ হবে, বাণিজ্য বন্ধ হতে পারে। বাংলাদেশকে বিকল্প রুট, নিরাপত্তা এবং জনগণের চাহিদা, এই তিন দিকেই প্রস্তুত থাকতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধ হলে কোনো পক্ষ নেওয়ার বিষয় নয়। প্রধান বিষয় হবে জাতীয় স্বার্থ রক্ষা। কে বন্ধু কে শত্রু তা নয়, বরং কিভাবে দেশের অখণ্ডতা এবং জননিরাপত্তা নিশ্চিত করা যায় তাই হবে মূল লক্ষ্য। আমরা কারো পক্ষ নেব না। আমাদের প্রধান অগ্রাধিকার হবে জনগণের নিরাপত্তা এবং রাষ্ট্রীয় অখণ্ডতা। বিশ্লেষকরা মনে করেন, কাশ্মীর ইস্যুতে পেশিশক্তি নয়, দরকার সংলাপ ও কাশ্মীরবাসীর আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল হওয়া। না হলে সংঘাতের আগুন গোটা অঞ্চলের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলতে পারে। বড় যুদ্ধে না গেলেও এই মুহূর্তে বাংলাদেশ সহ আশপাশের সব দেশের জন্যই প্রস্তুতি নেওয়াটা জরুরি। কারণ একটি আঞ্চলিক সংঘাতের প্রভাব সীমান্ত পেরিয়ে যে কোনো সময় পৌঁছাতে পারে ঢাকার দোরগোড়ায়। আব্দুল্লাহ রফসান জনি, ঢাকা প্রকাশ।